অফিস আদালত সন্ধ্যা হলে বন্ধ হয়ে যায়, চাবি পড়ে যায়, তালা লেগে যায়, কিন্তু আমি রব এমন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ এক, নাই কোনো ইলাহ, একমাত্র তিনি আল্লাহ, ওই আল্লাহ এক আল্লাহ। সেই আল্লাহ কেমন? লা ইলাহা, নাই কোনো মাবুদ। পৃথিবীর বুকে যতজনকে আমরা মাবুদ বলছি এরা কেউ মাবুদ নয়, ইল্লাহু, কিন্তু তিনি হলেন আমাদের মাবুদ। লা তাখুরু হাইয়ুল কাইয়ুম, তিনি কেমন মাবুদ? তিনি সদা জীবিত। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু আমার আল্লাহ ধ্বংস হবেন না। তিনি কেমন মাবুদ? সব ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে, মা যাবে, আব্বা যাবে, সন্তান যাবে, আর আত্মীয় স্বজন যাবে, মাল যাবে, টাকা যাবে, পয়সা যাবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। শুধু একজনা হবে না, তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি সদা হায়। যত প্রাণী আছে সকলের মওত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, মৃতের স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, কিন্তু আমার আল্লাহর মৃত নাই, তিনি সদা জীবিত। শুধু জীবিত নয়, সজাগ, হাইয়ুল, তিনি কাইয়ুম, তিনি সদা সজাগ, তিনি কোন সময় ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না, তাকে এতটুকু পর্যন্ত ઊંઘ আসে না, তাকে এতটুকু ঘুম লাগে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এটা ইসরাইলি কথা বলছি, যে কথাটা যেমন বলবো ওই কথাটা ওই রকম লিবেন। এটা সহি, এটা জাইফ, এটা জাল, বিভিন্ন রকম কথা আছে। বানি ইসরাইলদের কথাগুলি এখনকার আলেম ওলামারা বলছে সেগুলো জাল, জয়ীফ, যার কোনো মূল্য নাই। তবে বলছি কেন? জ্ঞান আছে তার ভিতরে, জ্ঞান আছে, একটু বুঝার কিছু আছে। তো ইসরাইলি ঘটনা শোনাচ্ছি। নবী মুসা আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি ঘুমান না? আল্লাহ আপনাকে কি ঘুমের প্রয়োজন হয় না? আল্লাহ বলছে, মুসা শোন, বস। একটা পাহাড়ে পাথরে বসিয়ে দিলেন। মুসার দুই হাতে দুটি কাঁচের, একদম কাঁচের বাটি দিয়ে দিলেন, বলে মুসা রে এই দুটিকে ভালো করে ধরে থাক। মুসা ওই দুটি ধরে বসে আছে। বসে থাকতে থাকতে ওকে ঢুল এসেছে, ઊঁঘ এসেছে, তন্দ্রা এসেছে, আর যখন এমনি করে ঢুলেছে বাটি দুটো হাত ছাড়া হয়ে গেছে, আর ধারাস করে পাথরে পড়ে বাটি দুটি ভেঙে গেল। তখন আমার আল্লাহ বলছে, মুসা সামান্য দুটি বাটিকে কিছুক্ষণ তুই রাখতে পারলি না, একটু তন্দ্রা এসেছে, একটু ઊঁঘ এসেছে, একটু নিনের ছাওয়া এসেছে, এই দুটি বাটি যদি ধ্বংস হয়ে যায়, হে মুসা এই বিশাল পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, যত তারা আছে সবগুলি আমার কন্ট্রোলে চলছে, আর আমি যদি ঘুমিয়ে যাই এটা কোনোদিন হতে পারে না যেগুলো ঠিক চলবে, সব গোলমাল লেগে যাবে। আল্লাহর এটা সিফত নয় যে আল্লাহ আপনার আমার মতো ঘুমাবে। এখন যদি আল্লাহ রাত্রি 12টায় ঘুমিয়ে যান, আল্লাহ আরাম করছেন, তাকে আর উঠানো যাবে না, কোনো ফেরেশতা কাছে যাবে না, না আল্লাহকে উঠানো যাবে না, কারণ উনি আরাম করছেন। আর গভীর রাত্রিতে আপনার আমার মেয়ের, আপনার আমার বেটির, বউ মায়ের প্রসব যন্ত্রণা উঠেছে, এখন আল্লাহকে দরকার, আল্লাহ আল্লাহ তুমি আসান করে দাও, মাওলা তুমি আসান করে দাও, কারো বিপদ হয়ে
গেছে, কারো রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে আল্লাহকে ডাকবে, আল্লাহ এখন ঘুমিয়ে আছে, তো সারা দিবে কেমন করে? এর জন্য আল্লাহ ঘুমান না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। বিশ্ববাসীরে, আমাকে ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। তুই যত রাত্রিতে ডাকবি, আমি রব হাজির আছি। সকালে ডাক, বিকালে ডাক, সন্ধ্যায় ডাক, রাত্রিতে ডাক, গভীর রাতে ডাক। পৃথিবীর যতগুলি অফিস আছে, দরজায় যাবি, দেখবি তালা মারা আছে, তোকে ভাগিয়ে দেবে, সিকিউরিটি বলবে কাজ হবে না, কাল সকালে এসো, আদালত বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার দরজা বন্ধ নাই। গভীর রাত্রে ডাক, আরো রাতে ডাক, যখনই ডাকবি, তুই একবার ডাকবি, পৃথিবীর যত মোবাইল আছে, একজন যদি কথা বলে আর একজনের নাম্বার ঢুকবে না, বলবে বিজি আছে, ব্যস্ত আছে। কিন্তু আমি আল্লাহ যদি বিজি হয়ে যেতাম, তাহলে পৃথিবীর এতগুলি লোক একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলে আর একটা বিজি হয়ে গেলে পৃথিবীর মানুষ আমাকে কখন পাবে? অতএব আমার কোনো বিজি নাই। তুই ডাক, তোর বংশকে নিয়ে ডাক, তোর গোষ্ঠীকে নিয়ে ডাক, সারা পৃথিবী যত উর্দুওয়ালা আছিস ডাক, বাংলাওয়ালা আছিস ডাক, হিন্দিওয়ালা ডাক, আরবিওয়ালা ডাক, মালায়ালাম ভাষায় ডাক, চাইনা ভাষায় ডাক, আর যতগুলি মানুষ আছে তোরা ডাকবি। জঙ্গলের পশু ডাকবে, সমুদ্রের যত মাছ আছে আমাকে ডাকবে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আসিসিল হাকিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন, আসমানে জমিনে যত পিপলিকা আছে, যত ফেরেশতা আছে, জঙ্গলের ভিতরে যত প্রাণী আছে, তোরা একসঙ্গে ডাকবি, তোরা একবার বলবি আল্লাহ, আমি প্রত্যেককে একসঙ্গে উত্তর দিব লাব্বাইক বান্দা। তোরা একবার ডাকবি, আমি 10 বার তোদেরকে সাড়া দিতে পারবো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোর হাতটা ভেঙে গেলে যেমন তুই আমার কাছে কাঁদবি, এটা আমি রিপেয়ার করার ক্ষমতা যেমন রাখি, একটা পিপুলিকার পায়ের নখটাও যদি ভেঙে যায়, সেও আমার কাছে ডাকবে, এটাও রিপেয়ার আমি করতে পারবো। আমি আল্লাহ এমন, গভীর রাত্রে তোদের মুখ পানে তাকিয়ে থাকি, তোরা শুধু বুঝিস না আমি কে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি তোদেরকে চাই, গোলাম আয় আয়, আমি সিংহাসনের মালিক, আমার আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই সাবজেক্টটা এত গভীর, আজকে যদি একটু মাইকটা সাপোর্ট পেতাম। এই সাবজেক্টটা অনেক গভীর। সব থেকে বেশি প্রেমিকা কে, ভালোবাসনেওয়ালি কে? মা। মাঝে একটা কথা বলি, প্রেমের চোখ অন্ধ, প্রেমের চোখ অন্ধ, আর দুশ্মনের চোখ খুব সূক্ষ্ম দৃষ্টি। দুশ্মন অন্ধ নয়, প্রেম অন্ধ। আপনার জিন্দেগিটা যদি শুধরাতে হয়, তা আপনার দুশ্মন থাকতে হবে গ্রামে, তাহলে জিন্দেগি শুধরে যাবে। একজন বড় দার্শনিক বলছে, দুশ্মনকে বাঁচিয়ে রাখো, তোমার সংশোধন হবে। কারণ ওরা তোমার ভুলগুলোই বের করবে, ওরা তোমার ভুলগুলোই খুঁজে বের করবে। আমি এই গাঁয়ের মৌলভী সাহেব, আমাকে 5 জন ভালোবাসে, যারা ভালোবাসে তারা অন্ধ, নাবিনা, কিছুই দেখতে পায় না। আর যারা আমাকে দেখতে পারে না, তারা আমার সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলি খুঁজে 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 বের করবে। তখন দার্শনিক বলছে, যদি তোমার ওই ভুলটা ঠিকই ওরা ধরে থাকে, তুমি সংশোধন হয়ে যাও, তুমি মানুষ হয়ে যাবে, ওর বিরুদ্ধে কিছু তুমি করতে যেও না। কিন্তু প্রেমের চোখ অন্ধ। কেমন অন্ধ? পৃথিবীতে সব থেকে বড় প্রেমিকা কে? না মা। পৃথিবীতে সব থেকে ভালোবাসনেওয়ালি কে? না মা। মায়ের মতো প্রেমিকা নাই,
এর জন্যে মা চোর ডাকাত মাতাল জুয়ারিকেও মানুষ করে দেয়, কারণ মা বুঝতে পারে না আমার কোলে একটা ডাকাত হচ্ছে, আমার কোলে একটা লুচ্চা জন্ম নিয়েছে, আমার কোলে একটা চোর জন্ম নিয়েছে, আমার কোলে একটা জুয়ারি জন্ম নিয়েছে, আমার কোলে একটা মাতাল জন্ম নিয়েছে। এটা পৃথিবীর কোনো মা বুঝতে পারে না, তাদের প্রেমের চোখ অন্ধ। একটা ছেলে যদি মাতাল হয়, মদ খেয়ে বাড়ি ঢুকবে, তারপরেও মা তার মাথায় তেল দিয়ে বলবে বেটা গোসল করে আয়, ভাত খেয়ে নিবি। তার কারণ হলো প্রেমের চোখ অন্ধ। অতি অন্ধ না হলে সে প্রেম হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে শোন, তোদেরকে তোদের মা যত ভালোবাসে একবার ভেবে দেখবি, তার থেকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। রাত্রি একটা সময় জালসা শেষ, 12:30টায় জালসা শেষ, একবার বাড়ি চলে যান। মা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে, খালি যেয়ে বলেন মা, মশারিটা তুলে দিয়ে বলবেন মা। মা বলবে কি বেটা, আর একবার বলবেন মা, কি বেটা, ঘুমের ঘুরে বলবে কি বেটা, মা মা। যেই 5বার মা বলে দেবেন, গালে থাপড়িয়ে দেবে, বিরক্ত করতে এসছিস, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে একটু ঘুমাচ্ছি, তুই বিরক্ত করছিস। কিন্তু আল্লাহ বলছে আয়, তোর মায়ের বিরক্তি আছে, তোর বাপের বিরক্তি আছে, আমার বিরক্তি নাই। তুই মসজিদে চলে আয়, সন্ধ্যা থেকে শুরু করে দে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফজর পর্যন্ত চালাবি, আমি তোর পিছে পিছে জবাব দিব, লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা, হাজির আছি, মাফ করেছি, হাজির আছি। আমি একবারও জবাব দিব না, এটা হতে পারে না। আমার নাম আল্লাহ। পৃথিবীর সমস্ত অফিস যখন বন্ধ হয়ে যায়, আমার অফিস তখন খোলা থাকে। আমার নাম আল্লাহ। আমি দিনে 5বার আমার গোলামকে দিয়ে ডাকি। আমি ফজরের সময় গোলামকে বলি একবার ডেকে দে আমার গোলামদেরকে, আমার গোলাম তোদেরকে ডেকে দেয়। আবার জোহরের সময় গোলামকে দিয়ে আমি ডাকি, মুয়াজ্জিনকে দিয়ে ডাকি, একবার ডেকে দে আমার গোলামদেরকে। আমি আবার আসরের সময় আমার মুয়াজ্জিনকে দিয়ে তোদেরকে ডাকি, তোদেরকে তখনও পেলাম না, তোদেরকে পেলাম না মাগরিবে, তোদেরকে পেলাম না এসাতে। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবে রাজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে স্থান। আপনি যদি আমার সঙ্গে ফাজলামা করেন, একে যতই ভালোবাসি, আমার সঙ্গে যদি ধৃষ্টতা করে, বারবার যদি বেয়াদবি করে, এরপরে আমার দরজায় এলে আমি গর্দন ধরে ঘুরিয়ে দেবো, ভাগ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো দোস্তি নাই। আমি যদি এনার সঙ্গে ব্যবহার খারাপ করি, তো আমার গর্দন ধরে আমাকে বের করে দেবে। আমি যদি কমিটির সঙ্গে ব্যবহার খারাপ করি, কমিটি বলবে একে ভাঙা, একে দিয়াই বর্ধমানে গায়ের মধ্যে রাখবো না। মানুষ রেগে গেলে একজনকে আর একজনকে নেই না। আমার রব বলছে 70 বছর ধরে বেয়াদবি করেছিস, আয়, মসজিদের দরজা খোলা আছে, আমার দরজাতে ভাগা, তোর গর্দন ধরে কেউ তারবে না। আমার নাম আল্লাহ, আমার নাম রহমান। আমি তোদেরকে পরিচয় দিয়েছি কোরআনে আর রহমান সূরা দিয়ে। আমি আল্লাহ নামে কোনো সূরা নাজিল করিনি। কেন করিনি? তোরা ভয় পেয়ে যাবি। আমি নাজিল করেছি আর রহমান। আমি দয়ালু। চোরায়, লম্পটায়, লুচ্চায়, মাতালায়, জুয়ারিয়ায় দরজা খোলা আছে, জামাতে শামিল হও রে সাথে। এখনো জামাতে আছে স্থান। যখন 5বার মুয়াজ্জিনদেরকে দিয়ে ডেকে গোলামকে পাই না, আমার রব কত মেহেরবান, গভীর রাত্রিতে এসে বান্দার নাম ধরে বলে, বান্দা ওঠ ওঠ
ওঠ, গুনাহ করেছিস, তোর জাহান্নামের আগুন জ্বলে গেছে, আমি রব তোর দরজার সামনে দাঁড়িয়ে আছি, একবার রব্বানা বলে কান, আমি তোর জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব, আমি আল্লাহ তোর দরজায় দাঁড়িয়ে আছি রে। জি ভাই, বলেন আল্লাহর পরিচয়। মুসলমানের ছেলে আমরা, আমাদের আল্লাহকে আমরা ভালো করে চিনি না, আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই। আল্লাহ কি, আল্লাহ কেমন, এর পরিচয় নাই। মা আমার, বোন আমার, প্রকৃত আল্লাহর পরিচয় যদি থাকতো তো গভীর রাতে উঠে মানুষ কাঁদত। বিশ্বনবী বলছেন যে গভীর রাত্রে উঠে যারা কাঁদবে আরশের ছায়াতে জায়গা পাবে। ওরাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকগুলি আরশের ছায়াতে বাস করবে যারা গভীর রাত্রিতে বিছানা থেকে উঠে রবের ভয়ে কাঁদে। জি,